সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ভূত এফএম। আমরা এক ভয়ঙ্কর শ্মশানের পাড়ে বসে আছি। থাকার কারণে এখন বর্তমান বাজতেছে রাত 10টা 21। আমরা অনেক ভয়ঙ্কর শ্মশানের পাড়ে। আমাদের সামনে গল্পটি উপস্থাপনা করবেন আমাদের সঙ্গে আছে শরীফুল ইসলাম ও মামুন মিয়া। আমাদের সামনে গল্পটি উপস্থাপনা করবেন মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। বাড়ি আমার রংপুর পীরগাছা থানা। মোহাম্মদ শরীফুল ইসলাম আমার নাম। আমি 11:35 মাছ মারতে গিয়েছিলাম এক দোলায়, ফাটকির দোলা। এখানে মাছ মারতে মারতে রাত 2:20 এই ঘটনা ঘটছে আমার সাথে। এমনকি আমি মাছ মারিয়ে মাছ ব্যাগে ধরতে যেয়ে দেখি মাছ উধাও। মাছ মারতে মারতে অনেক মাছ মেরেছি, কোনো ব্যাগে দেখি মাছ নেই। পরে আমি পিছন দিকে তাকাইলাম, এক ভয়ঙ্কর জিনিস দেখতে পেলাম। তখনই আমার শরীরটা ঝিঁকিয়ে উঠল। তখনই আমি একটু দৌড়াইছি। সাথে আমার ছিল এক ক্যাটা, এমন ব্যাগ নাইট ছিল। তখন আমার ব্যাগটা পিছনে পড়ে গেল। আমি সাহস করে ব্যাগটা তুলতেছি না। পরে দেখি বাতাস, সেই একটা বাতাসে আমার শরীর কেঁপে গেল। কিসি পোকার ডাক, কুকুরের শব্দ। তখনই আমার শরীরটা শিঙে উঠলো। তখন তো আমি বুঝতে পারছি যে কি ঘটনা ঘটতেছে আমার সাথে। তখন আমি এক চিন্তা করলাম, আমার পরনে লুঙ্গি ছিল সেদিন। লুঙ্গিটা আমি এক নিকেশে খুলে আমার মাথায় বাঁধিলাম। তখন থেকে আমার সাথে আর কোনো জিনিস ঘটলো না। আপনি তাহলে পুরা মানে উলঙ্গ ছিলেন ওই সময়, না? হ্যাঁ, তখন আমি পুরো উলঙ্গ ছিলাম রাত 2:45। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার সাথে পরবর্তী ঘটে যাওয়ার যে ঘটনাগুলো, ওগুলো একটু তুলে ধরবেন, যে পরে কি হয়েছিল বা কি হবে, বা এগুলা কি হয়েছিল আর কি পূর্বে, এগুলো একটু ঘটনাটা তুলে ধরবেন আমাদের সামনে। হ্যাঁ, ঘটনা আমি বলতেছি। এমনকি আশেপাশে দেখলাম এক কুকুর আমার 5-6 হাত পিছনে। পরে আমি সামনে এগিয়েতেছি, পরে দেখলাম আমার একটা বিল্ডিং। তখন আমার সম্ভব ছিল না আর ওই জায়গায় একা মাছ মারতে। তখন আমি ধীরে ধীরে পিছনে না তাকাইয়া আমি সামনে গেছি। তখন আমার কাছে ছিল শুধু ক্যাডা নাইট ব্যাগটাই ছিল, আর কিছুই ছিল না। আমার শরীরের লোম সব দাঁড়া যেতেছে। তখন আমি চিন্তা করলাম যে এখানে আর থাকা যাবে না, আমি ধীরে ধীরে বাসায় যাই। জানি আজকে আমার কপালে অনেক শনি ছিল। তারপর আমি ধীরে 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 বাসায় দিকে আসতেছি। আস্তে আস্তে আমার বাসা অনেক দূরে। ধীরে ধীরে আসতেছি আর দেখতেছি পিছনে যে কিছু আছে কি না। আবার আইতেছি, কিছুক্ষণ খাড়াইতেছে, আবার আসতেছি, আবার খাড়াইতেছি। খাড়াইতে রুমে এসছি। রুমে আমার যে 4টা মাছ ছিল ব্যাগে, ওই ব্যাগের মাছ 4টা আমি হাঁড়িতে ভর্তি থুইছিলাম। মানে জেতাই থুইছিলেন? হ্যাঁ, জেতাই থুইছি। আচ্ছা, যাই হোক, বলেন। আমাদের ভাষা ওটা বলে বর্তে থোয়া। ও আচ্ছা আচ্ছা। আমি মাছ কটা বর্তে ধুয়ে হাত মুখ ধুইলাম, কলে ঘরে গেছিলাম। কলে ঘর থেকে আসতে দেখি আবার অস্ত একটা জিনিস দেখা যাচ্ছে আমার চোখের সামনে। জিনিসটা কিরকম হবে? লম্বা চূড়া বা সাদা? এমনকি লম্বা 4 ফিট হবে, নিচে পাও নাই, এমন সাদা জিনিস দেখতেছি আমি। কোনো অনেক দূর থেকে আমাকে সে নাকি দেখতেছে, মানে বাচ্চা ছেলের মতন নাকি? হ্যাঁ, যেমন সাদা কাপড় পরা। হ্যাঁ হ্যাঁ। তখন আমি ধীরে ধীরে হাত মুখ ধোয়ার পরে আমি রুমে গেলাম। রুমে যখন শুইব দরজা দিয়ে, আমার শরীরটা এমনি কাঁপতেছে ডরেতে যে এই ঘটনা আজকে আমার সাথে হলো। তো রুমে আমি শুইব, বাতি নিবে, দেখি ঘরটা আমার ঝাঁকি দিয়ে উঠলো। আমি মনেছি না বাতাসে ঘরটা ঝাঁকি দিল। পরে আমি খেতা কম্বল গায়ে দিলাম, দেখেছি টিনের উপরে মনে কি একটা শব্দ করতেছে। তখন রুমে আর আমি থাকতে পারতেছি না ভয়তে, এমনকি চিল্লাচিল্লি করতেছি, কাক ডাকবো না। জি জি জি। সেদিন আমি রুমে খাইছিলাম তো, জি, সেই জন্য ডরটা অনেক লেগেছে। আচ্ছা, আপনাকে একটা কথা প্রশ্ন করি, যে আপনি বিয়ে শাদী ওই সময় কি বিয়ে শাদী করছিলেন নাকি বিয়ে শাদী ছাড়া আর কি? না, তখন আমার বিয়ে শাদী হয় নাই। জি। এমনকি পূর্বতে আমি বিয়ার করার সিদ্ধান্ত নেইনি। এমনকি তখন আমার বয়স 14 থেকে 14.5 বছর হবে। তখনই আমার এই ঘটনাটা কি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা? হ্যাঁ, এটা আমার তখনই ঘটে গেছে।
অনেক দর্শক শ্রোতা আপনারা শুনতে পারছেন আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। গল্পটি অনেক ভয়ঙ্কর, আর আমরা এক ভয়ঙ্কর শ্মশানে আছি। আপনাদেরকে তো আগেই বলছি যে আমরা একটা শ্মশানের ভিতরে আছি, আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আর এমন কনকনে শীতের রাত্রে আপনারা আমার এই গল্পটি যারা উপভোগ করবেন, ঘরের লাইটটা বন্ধ করে হালকা করে খেতা গায়ে মাথায় দিয়ে আপনারা এমন ভূতের গল্পটি শুনবেন। যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো দিবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।